এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম, মসুরির ডালের চচ্চড়ি। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তারপর তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে 3-4টি শুকনো মরিচ দিয়ে দিব। দিয়ে খুব ভালো মতো একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত শুকনো মরিচ থেকে ফ্লেভার বেরিয়ে না আসে। এক পর্যায়ে দেখব মরিচগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। তখন কিছু রসুন কুচি দিয়ে দিব। দিয়ে বেশ ভালো মতো কিছুক্ষণ ভেজে নিব। যখন রসুনগুলো ভাজা হয়ে যাবে তখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে খুব ভালো মতো আবারও নেড়ে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো নরম হয়ে আসে ও হালকা বাদামি রং হয়ে ভাজা হয়। যখন দেখব পেঁয়াজগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে তখন আগে থেকে ধুয়ে রাখা মসুরির ডালগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালো মতো কিছুক্ষণ ভেজে নিব। তারপর কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো মতো মশলার সাথে ডালগুলো ভেজে নিব। ডালগুলো যত সুন্দর ভাজা হবে চচ্চড়ি খেতে তত বেশি মজা লাগবে। যখন ডালগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে আধা কাপ ডাল নিয়েছি, তাই এখানে আমি 1 কাপ পানি দিয়েছি। দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে দিব এবং ফোটার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ পর এসে দেখব ডালগুলো ফুটে গেছে। এগুলো একটু আস্ত আস্তই থাকবে, একদম ভেঙে যাবে না। তারপর কিছু কাঁচামরিচ ও কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। হয়ে গেল আমার ভীষণ মজাদার মসুরির ডালের চচ্চড়ি। এই চচ্চড়ি যে কোনো কিছু দিয়েই খেতে ভালো লাগে। এই চচ্চড়ি আমি খেয়েছিলাম বরিশালের লঞ্চে। তাদের খাবারের মধ্যে এই আইটেমটি খেতে ভীষণ মজা। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।